শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তানকে তো দু চোখে দেখতে পারে না। একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনে 3 বার গোসল করে, এইরকম তাদের ভাষ্য। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা কি কথা বলেছে, এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা ডেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে, এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন বলে তারা মনে করছে। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এই দ্বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে কি, আমরা তো সবাই জানি আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নাই, আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, দুটো ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। বিএনপির নেতা কর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না, প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না। প্রধানমন্ত্রী কালকে বলেছেন, গতকাল বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল। সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকশাল করা, সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে, তার জন্য 4টি সংবাদপত্র চালু রাখা, টেলিভিশন তো একটাই ছিল। সাংবাদিকরা চাকরি হারিয়েছে, বাইতুল মুকাররমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা। তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্য কর্ম উনি ভুলেন না, এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে।